তিস্তা বাংলাদেশের চতুর্থ বৃহত্তম নদী, যা উত্তরাঞ্চলের তিস্তা পাড়ের মানুষের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। তিস্তার ভাঙাগড়া খেলার সাথে যেন এসব মানুষের অবিচ্ছেদ্য সম্পর্ক। কিন্তু এই নদীর পানিতে বাঁধ দিয়ে আটকে দাদাগিরি দেখাতো ভারত। মানে শুকনো মৌসুমে পানি আটকে বাংলাদেশকে মরুভূমি বানিয়ে দেওয়া এবং বর্ষায় বাঁধ সেরে গোটা বাংলাদেশকে বন্যায় ভাসিয়ে দেওয়া ছিল তাদের কাজ। শেখ হাসিনার শাসনামলে তিস্তা নদীতে বাংলাদেশ অংশে একটি বহুমুখী ব্যারেজ নির্মাণের জন্য চীন তৎপর ছিল, কিন্তু ভারত তাদের নিরাপত্তার ভয়ে সেটিকে আটকে দেয়। এদিকে গত 5ই আগস্ট গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতন হবার পর তিস্তা পাড়ের মানুষজনের দাবির দিকে তাকিয়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে জোর দিয়েছেন বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার। এজন্য চীনের সঙ্গে নতুন করে চুক্তিবদ্ধ হয়েছে বাংলাদেশ। তিস্তা মহাপরিকল্পনা এবার আর আটকাতে পারল না ভারত। তাতে কতটা চিন্তায় পড়েছে ভারত, কবে থেকে শুরু হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, তা জানাবো আজকে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অন্তর্বর্তীকালীন সরকার তিস্তা পাড়ের মানুষজনের মতামতকে সামনে রেখে প্রকল্প বাস্তবায়ন করতে চায়। এ কারণেই পানি উন্নয়ন বোর্ডের নেতৃত্বে চীনের চায়না পাওয়ারের বিশেষজ্ঞ ও তিস্তা পাড়ের মানুষকে সাথে নিয়ে একটি জরিপ পরিচালনা শুরু করা হবে। জরিপ শেষ হলে চলতি বছরের 25শে ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার পর চূড়ান্ত করা হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ। বিষয়টি জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। তিস্তার অববাহিকা আনুমানিক 12,159 বর্গ কিলোমিটার বিস্তৃত। এই নদীটি বাংলাদেশের ও ভারতের 3 কোটিরও বেশি মানুষের জীবন ও জীবিকার সাথে জড়িত। অর্থাৎ তিস্তার উপর নির্ভরশীল 70% লোক বাংলাদেশের অববাহিকায় বসবাস করে। লাখো মানুষের কৃষিখাদ্য উৎপাদন, মাছ ধরা এবং গৃহস্থলীর পানির চাহিদা ও জীবিকা নির্বাহের জন্য তিস্তা নদীর উপর নির্ভর করে। সৈয়দা রেজওয়ানা হাসান বলেন, আন্তর্জাতিক নদীগুলো যদি যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করে, সেটা আন্তর্জাতিক আইন বা বিধিবিধি সমর্থন করে না। ইতিমধ্যে চীন সাহায্য করতে এগিয়ে এসেছে। আমরা চীনের সঙ্গে একটি চুক্তিও করেছি। এখানে দুটি ব্যাপার আছে, এক তিস্তার অপারে ভারতের সঙ্গে আমাদের পানি বন্টন, অন্যটা আমাদের মন্ত্রণালয় থেকে আমরা ভারতকে বারবার বলবো এই নদীটিতে এমন হঠাৎ করেই পানি চলে আসে, কিন্তু যদি সময় মতো জানানো হয় তাহলে আমরা ক্ষয়ক্ষতিটা অনেকাংশেই কমিয়ে আনতে পারি। তিনি বলেন, যদি আমাদের সময় মতো জানানো হয়, গেট খোলার কয়েক ঘন্টা আগে সময় দিলে অনেক মানুষ সরিয়ে নেওয়া যায় এবং গরু, ছাগল ও অনেক প্রয়োজনীয় জিনিস সরিয়ে নিতে পারি। এবং ভারতের তো এটা আমাদের না জানানোর কোনো কারণ নেই। তাহলে তারা আমাদের কেমন ভালো বন্ধু এবং কেমন প্রতিবেশী, একটি বন্ধুর পরিচয় হবে তাদের কাজ দিয়ে। উপদেষ্টা বলেন, 2016 সালে চুক্তি হয়েছিল মহাপরিকল্পনার জন্য। সেই চুক্তি অনুযায়ী চীন কিন্তু এটার প্রকল্প দিয়েছে। মহাপরিকল্পনার ব্যাপারে যখন আবার কথা বলা হয়, তখন চীন বলেন, পূর্বে যে পরিকল্পনা করা হয়েছে সেটি টেকসই হবে না। এখন আমাদের কাছে আরো 2 বছর সময় চেয়েছে। আমরা 2 বছর সময় দিচ্ছি, কিন্তু 2টি শর্তে। একটি হলো কি থাকবে এবং কি থাকবে না তার ব্যাপারে তিস্তা পাড়ের মানুষের মতামত শুনতে হবে। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড পাওয়ার চীনের সঙ্গে তাদের মতামত শুনবে এবং পরিকল্পনাটি 2025 ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করতে হবে। তিনি আরো বলেন, তিস্তার 45 কিলোমিটার ভাঙনের মধ্যে 20 কিলোমিটার সবচেয়ে বেশি ভাঙন হয়। তাই পানি উন্নয়ন বোর্ডকে তিনি নির্দেশনা দিয়েছেন 1 সপ্তাহের মধ্যে পুরো এলাকার একটি টেন্ডার করার জন্য। তো ভিউয়ার্স, এ বিষয়ে আপনাদের মতামত কি, কমেন্টস করে জানিয়ে দিন। আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।